দুটো বিপরীত হইব, বিপরীত হইব। তারপর যদি আবার কেউ বন্ধ না করে দেয় তাহলে যারা আছে তারা তার ক্ষতি করতে পারত। এবং এই হিন্দু দেওয়ার কারণে তার গলায় যে তাবিজটা আসলো তার ওই তাবিজ নষ্ট হয়ে গেছে। আর এই রুগীর সাথে যারা আছে তারা আল্লাহ কালাম নিয়ে চলে, সে জিগির পছন্দ করে, সে আল্লাহর নাম পছন্দ করে, কিন্তু তারা মেয়েরা করে সে ভালো দেয়। সে আমি ফজরের আজানের সময় নামাজ করি, আমি টাইমে টাইমে এটা নামাজ করি, সারাক্ষণ দোয়া করি। এই যদি সারাক্ষণ ধরে ওই তাবিজটা গলায় থাকে তারপরেও তার কোনো ক্ষতি হয় না। কিন্তু ওই প্রেম দেওয়ার পর থেকেই তার শরীরে ক্ষতি হয়ে গেছে। এবং যে তাবিজটা ধরে আসছে ওই তাবিজ দিলেও তার সে ঠিক হতে পারছে না, কারণ তার তাবিজ নষ্ট হয়ে গেছে। হাজার দুধ দিয়ে দিলেও দিতে না। আর এই রুগীরে তাই বুঝতে পারছে, এই রুগীর লোক তারে ফোন দিচ্ছিল, ফোন দেওয়াতে সে বুঝতে পারছে যে তার কাজ হওয়া শুরু হয়েছে। সে কিন্তু গুরুত্ব পায়নি, সে চিন্তা করছে যে নদী করছি আমার চিন্তা পুজো আসবে আবার। সে চাইছিল আমার নিচে, আমার দ্বারা তারা আরো টাকা খাইছে। যে এই রুগী তো আমি মিথ্যা হচ্ছে অনেক ভালো লোক, সেই লোকের সে এমনভাবে বুঝাইছে তার ব্রেন ওয়াশ করে দিচ্ছে। তার ব্রেন এটা জন্য ওয়াশ করা হয়েছে যে তার রাহুর দোষ হচ্ছে। রাহুর দোষ শুধু হিন্দুদের থাকে, রাহু যেই কথা সেই কথা হচ্ছে সব হিন্দুদের মধ্যে নিয়ে। কোনো মুসলমান ব্যক্তি রাহু নিয়ে কাজ করে না। রাহুর দোষ কোনো মুসলিম ধর্মে হয় না, হিন্দু ধর্মে রাহু হয়। রাহু এমন একটা জিনিস তার পরিবার ধ্বংস দেওয়া যায়। রাহু একটা মানুষকে মাইনা দিতে পারাইতে পারে। রাহু হচ্ছে একটা ছায়া, এই ছায়া যদি তার ঘরে প্রবেশ করে তাহলে তার পুরা ঘর শেষ করে ফেলবে, আর এই রুগীকে বাঁচাইতে পারবে না। আর এই রুগী যদি না থাকে এই রুগীর পরিবার বাঁচবে না, তার পরিবার, তার স্বামী, তার সন্তান কেউ তারা বাঁচবে না। যদি এই রুগী রাহুর বসা হিন্দু যদি ওর শরীরে বৈশা যায় তাহলে এই রুগী পুরা ঘরের মানুষকে নষ্ট করে ফেলবে। এই ছায়া একবার যদি ওর ঘরে বাইরা বসে এই ছায়া থেকে বাইর করতে পারবে না। তার গলার যে তাবিজটা ছিল ওই তাবিজের মধ্যে অনেক কিছু ছিল। আল্লাহ ওই তাবিজ থাকতেই আমরা কোনো অর্থটি করি নাই যে ওর গলার তাবিজ ছিল। এই তাবিজের মধ্যে আল্লাহ কালাম আছে, এই তাবিজের কারণে আমরা ওর শরীরে আসতে পারছি, যাইতে পারছি, কিন্তু আর কোনো ক্ষতি হয়নি। রোগীর লোকেরা জিজ্ঞেস কর যে আমি কোনো ক্ষতি করছি কিনা, ওই তাবিজ দিয়ে ওর কোনো ক্ষতি হয়েছে কিনা। মাঝে আগে কতদিন সমস্যা হয়েছে, রুগী বুঝতো না, এই রুগী যাইতো, রুগী কথা ভুলে যেত, রুগীর কথা স্মরণ থাকতো না, কোথাও গেলে এসে করতে পারতো না। আর হচ্ছে গাড়িতে চলাফেরার ক্ষেত্রে যদি তার শরীরে কোনো অপবিত্র জিনিস লাগতো তাহলে সে বলে দিতে পারতো যে আমার শরীর খারাপ লাগতেছে, কি আমার এই সমস্যা, আমি বুঝাই দিতাম। ওই তার আগের যারা আছে তারা বুঝাই দিত যে এইটার থেকে সমস্যা। এগুলি সব এই রুগীর লোকের কাছে জিজ্ঞেস করলে সব বলে দিতে পারবে যে আমি সত্য বলছি না আমি মিথ্যা বলছি, কোনো কিছু না। রুগী কিন্তু পাঁচের তো নামাজ পড়ে না, কিন্তু রুগী সবসময় দোয়া করে, সে নামাজ পড়ে কিন্তু কেউ দেখে না। এই রুগী ওই রুগী আমি যার শরীরে তারা আছে তারা সবাই ভালো, ভালো বিধায়ী ওই মেয়েটারে ছাড়ে নাই, তারা ছাইরা দিত কিন্তু তারা ছাড়তে পারে নাই, কারণ ওইখানে তাদের সমস্যা হয়েছে। আর এখন যেটা রুগীর লোক করছে সে যার মাধ্যমে গেছে, এখন তো তারে রাহুর দশা দিয়ে মাইরা ফেলাইব। মুসলিম যারা তারা হচ্ছে গিয়া আল্লাহ কালাম নিয়ে কাজ করে, সে যার কাছে গেছে সে তো আল্লাহ কালাম নিয়ে কাজ করে নেই। রুগীর স্বামীর এই কথাও বলছে যে যাইয়া জিজ্ঞেস করতে যে আপনি হিন্দু নিয়ে কাজ করেন কিনা। আমার ওয়াইফ বইলা দিছে যে আপনি হিন্দু নিয়ে কাজ করেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি।
আমি আপনার সঠিক তথ্য দিয়ে দিচ্ছি।